লোকসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থী নয়, একেবারে ভূমিপুত্র কিংবা ভূমিকন্যা চাই, এমনই দাবি জানিয়ে রায়গঞ্জে পড়ল পোস্টার। আর পোস্টারকে ঘিরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে কি এবারে লোকসভা নির্বাচনে দলীয় নীতি আদর্শের চাইতে স্থানীয় প্রার্থী ইস্যু হতে চলেছে? রায়গঞ্জে উঠতে শুরু করেছে প্রশ্ন। লোকসভা ভোট হতে আর মাত্র কয়েক মাস বাকি। প্রত্যেক রাজনৈতিক দল লোকসভা ভোট নিয়ে ধীরে ধীরে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার মাঝেই লোকসভায় প্রার্থী ভূমিপুত্র কিংবা ভূমিকন্যা চাই বলে পোস্টার পড়ার ফলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জ শহরে, যেখানে নাগরিকবৃন্দের নাম করে পোস্টার দেওয়া হয়েছে, যাতে লেখা রয়েছে আর নয় বঞ্চনা। 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী নির্বাচনে বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র ভূমিকন্যাদের প্রার্থী করতে হবে। প্রচারে উত্তর দিনাজপুর জেলা নাগরিকবৃন্দ। যদিও এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু এই পোস্টার একদল বিক্ষুব্ধ বিজেপির লাগানো বলেই দাবি করছে সিপিএম নেতা তীর্থদাস জানান, লোকসভা ভোটে বহিরাগত বলে কিছু হয় না, তবে এই পোস্টার বিজেপির লাগানো, যা পোস্টারের রং দেখেই মনে হচ্ছে। প্রথম কথা, পোস্টার যেটা পড়েছে সেটা মোটেও অরাজনৈতিক না। কালার দেখে দেখে বোঝা যায় যে এটা বিক্ষুব্ধ বিজেপির গোষ্ঠীর থেকে করা হয়েছে। এখন আমাদের যে বর্তমানের লোকসভার সাংসদ, তো তিনি কতটা জনপ্রিয় তার নিজের দলের থেকেই তার বিরুদ্ধে পোস্টার পড়ছে সেটা বোঝা যায়। আর লোকসভা নির্বাচন একটা বড় রাজনৈতিক লড়াই, সেখানে বহিরাগত বলতে শব্দটা কি, যে বহিরাগত বলতে আমাকে যদি রায়গঞ্জে কেউ পাশের কালিয়াগঞ্জের ক্যান্ডিডেট হয়, তাকে কি আমরা রায়গঞ্জে বহিরাগত বলবো? ঠিক তেমনিভাবে যদি আমার পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতা এসে এখানে দাঁড়ান আমাদের দলের পক্ষে বা অন্য কোনো দলের পক্ষে, হতেই পারে বহিরাগতটা চট করে হবে দেখে দেওয়াটা ঠিকই। তিনি তো আমার রাজ্যেরই বাসিন্দা, তার সংস্কৃতি, তার কৃষ্টি, কালচার সমস্ত কিছু তো আমাদের সাথে মিল খায়, তাই ওইভাবে আমরা বহিরাগত কাউকে বলতে রাজি নই। কিন্তু সাথে সাথে এটাও বলতে চাই যে সাংসদের জনপ্রিয়তাটা কতটা তলানিতে গিয়ে পড়লে, তার ভূমিকা সংসদে কতটা তলানিতে গিয়ে পড়লে তার নিজের দলের পক্ষ থেকে এগুলো পোস্টার করে। অন্যদিকে কংগ্রেস নেতা তুষার গুহ জানান, রায়গঞ্জবাসী এই ধরনের পোস্টার লাগাতে পারে না, আর কংগ্রেসের তরফ থেকে কেউ কোনোদিন বহিরাগত ছিলেনও না। প্রিয়রঞ্জন দাসমুন্সী এই জেলার ভূমিপুত্র ছিলেন, দীপা দাসমুন্সীও এই জেলারই লোক, তাই বহিরাগত তত্ত্বটি ভুল। তবে বাম কংগ্রেস যাই বলুক, তৃণমূলের দাবি এই পোস্টার ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, যারা যারা রায়গঞ্জের প্রার্থী হয়ে জিতে এসেছেন তারা কেউই রায়গঞ্জের জন্য কাজ করেননি, আর তারা প্রত্যেকেই বহিরাগত। তবে তৃণমূল কংগ্রেস ভূমিপুত্রকেই প্রার্থী করেছে লোকসভায়। তৃণমূল না জিতলেও মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করেছে। না, পোস্টারটা পড়ছে নিশ্চয়ই বঞ্চিত হলে পরে তবেই মানুষ এই পোস্টার লাগায় বলে আমার মনে হয়। গণতন্ত্রে পোস্টার তখনই পড়ে যখন কেউ বঞ্চিত হচ্ছে, কারোর দাবি প্রতিষ্ঠিত হচ্ছে না, কেউ কিছু পাচ্ছে না, তখন এই পোস্টার পড়ে। তো লোকসভা নির্বাচন আসছে আগামী বছর 24-এ, সেই সময় এই পোস্টার নিশ্চয়ই ইঙ্গিত দিচ্ছে যে আমরা যদি পিছনে ফিরে তাকাই, যে 2009 সালের এমপিকে কংগ্রেসের দীপা দাসমুন্সী, 2014 সালে এমপিকে সিপিএমের মোহাম্মদ সেলিম, 2019 সালে তাকাই তাহলে বিজেপির দেবশ্রী চৌধুরী। তো এনাদের মধ্যে আবার দুজন মন্ত্রী হয়েছেন কেন্দ্রে, দীপা দাসমুন্সী এবং দেবশ্রী চৌধুরী, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কেন্দ্রে, কিন্তু কোনো উন্নয়নকে ছিনিয়ে আনতে পারেননি। রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য, তারই জন্য হয়তো আজকে এক শ্রেণীর মানুষ বিক্ষুব্ধ হয়ে তারা বলছেন যে স্থানীয় লোককে চাই। এটার মানে, এটার জন্য আমরা তৃণমূল কংগ্রেস এটার দায়বদ্ধ নই, কারণ তৃণমূল কংগ্রেস আমাদের প্রার্থী যদি আমরা দেখি তাহলে 2000 লাস্ট ইলেকশনেও যদি তাকাই, তাও জেলার ভূমিপুত্রকে আমরা প্রার্থী করেছিলাম, কানাইয়ালাল আগরওয়ালা মহাশয়কে। কিন্তু আপনারা দেখুন যে অন্যান্য পার্টিরা, তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, বিজেপি, তারা বহিরাগতদের প্রার্থী করেছেন বলেই মনে হয়, আর উন্নয়ন হয়নি। এই আপনি যদি 3টা ইলেকশনের দিকে তাকান, 2009, 2014, 2019, 3টা নির্বাচনে মানুষ উন্নয়ন পায়নি। এই উন্নয়ন না পাওয়ার জন্যই আজকে এই ডিমান্ড এবং এই বার্তা এসছে।
আর এই সমস্ত কিছু ব্যাপারে বিজেপির দাবি, বিজেপির কোনো গোষ্ঠী কোন্দলের ব্যাপারই নেই। মানুষ বিজেপিকে দেখে দেবশ্রী চৌধুরীকে ভোট দিয়েছে লোকসভা ভোটে। বিজেপি উন্নয়নমূলক কাজ করেছে এই লোকসভাতে। তবে বাম, কংগ্রেস, তৃণমূল যদি বলে থাকে এটা বিজেপির কাজ, তার মানে এটা তারাই লাগিয়েছে। অন্যদিকে বিক্ষুব্ধ বিজেপি কর্মী বলরাম চক্রবর্তী এই পোস্টারকে সমর্থন জানিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র কেউ হলে সেই লোকসভা কেন্দ্রের উন্নয়ন আরও বেশি সম্ভব। সেই লোকসভায় বহিরাগত প্রার্থী দেবশ্রী চৌধুরী ভোটে জিতে প্রতিশ্রুতি মতো কোনো কাজই করেননি, তাই এবারে লোকসভায় ভূমিপুত্রের দাবিকে সমর্থন জানিয়েছেন তিনি। নাই বলতে আপনারা জানেন যে ভোটের বিধানসভার আগে 9 দিন আগে আমাদের জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে অবৈধভাবে অনিকভাবে আমাদের যে সাংসদ দেবশ্রী চৌধুরী অবমাননা করে তাকে বসিয়ে দেয়। তার থেকে আর এখন দলের আপনারাও নাই সেইভাবে আমরা আমাদের মতো অনেক হাজার হাজার কর্মী বসে গেছি। মন থেকে দল করি বিজেপি সমর্থন এখনো বিজেপি না। আমি বলছি যে এর আগে 5 বছর মোহাম্মদ সেলিম ছিল, তার আগে 10 বছর দিবা দাস মুন্সি ছিল এবং 5 বছর দেবশ্রী চৌধুরী ছিল। দেবশ্রী চৌধুরীর মুখেও আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি যে বার্ষই রায়গঞ্জ সড়ক যোজনা হবে, এমস হবে, কিন্তু আমরা কর্মী হয়ে আমরা দিদিকে অনেক বলেছি যে দিদি রায়গঞ্জের উন্নয়নের কথা আমরা যেভাবে লোককে বলেছি লোক আমাদেরকে বলে, এবার সেইভাবে আমরা দেখতে পাইনি। সেই জন্য রায়গঞ্জের লোকাল কেউ হলে দলমত নির্বিশেষে লোকাল কেউ যদি হয়ে থাকে সেটার জন্য ঠিকই আছে। যে কোনো দলের কে যে কোনো দলের হলেই হবে, যে দলেরই হোক সে ভূমিপুত্র হলে সেটাই ঠিক হবে। তাই পোস্টারটা কি আপনারা লাগিয়েছেন? না না না, আমরা লাগাতে যাবো কেন? তাহলে কারা লাগিয়েছে? কে লাগিয়েছে সেটা আমাদের লাগানোর কাজটা কাজে। অন্যদিকে রায়গঞ্জ শহরের বাসিন্দারাও জানিয়েছেন, এই লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র প্রার্থী হলে অনেক বেশি উন্নয়ন সম্ভব। তাই আগামী লোকসভা নির্বাচনে ভূমিপুত্র কিংবা ভূমিকন্যাকে প্রার্থী করাকেই সমর্থন জানিয়েছেন তারা। পোস্টার যেটা পড়েছে, আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ, আমাদের ভূমিপুত্র সাংসদ লাগবে। আমাদের বর্তমানে যিনি সাংসদ আছেন দেবশ্রী চৌধুরী, তিনি আমাদের রায়গঞ্জের না। আমাদের রায়গঞ্জের যদি সাংসদ হয়, রায়গঞ্জের এলাকার বা আমাদের উত্তর দিনাজপুর জেলার যদি কোনো সাংসদ হয়, সেক্ষেত্রে তিনি আমাদের রায়গঞ্জের লোকসভা কেন্দ্র যেটা আছে, লোকসভা কেন্দ্রের কি সমস্যা আছে, কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো তিনি বুঝতে পারবেন। মোহাম্মদ সেলিম লোকাল ছিলেন না। মোহাম্মদ সেলিমের আমলে কি কাজ হয়েছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বা তার আগে প্রিয়রঞ্জন দাসমুন্সি যিনি ছিলেন তিনি কাজ করেছেন। তিনি একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রিত্ব প্লাস তিনি AIFF এর সভাপতি ছিলেন। তিনি থাকাকালীন যতটুকু কাজ করার সময় পেয়েছেন তিনি কাজ করেছেন। এবার বর্তমান যিনি সাংসদ আছেন দেবশ্রী চৌধুরী, তিনি বিগত 4 বছর 4.5 বছর ধরে কী কাজ করেছে সেটা রায়গঞ্জের মানুষ দেখতে পাচ্ছে। রায়গঞ্জের মানুষ অনেক আশা নিয়ে দেবশ্রী চৌধুরীকে ভোট দিয়েছিলেন, দেবশ্রী চৌধুরী ভোটে জিতেছে। কিন্তু বিগত 4.5 বছরে দেবশ্রী চৌধুরীকে কতবার রায়গঞ্জে দেখা গিয়েছে এটা একজন আমি সাধারণ মানুষ হিসাবে বলতে পারবো না। এবার যদি আমাদের ভূমিপুত্র সাংসদ হয়, সেক্ষেত্রে তিনি বুঝতে পারবেন যে আমাদের এলাকার কি সমস্যা হচ্ছে। আমাদের যেমন রাস্তাঘাটের সমস্যা আছে, আমাদের রায়গঞ্জ শহরে আমাদের জল নিকাশির সমস্যা আছে, বিভিন্ন ধরনের যেগুলো সমস্যা আছে সেগুলো বুঝতে পারবেন। আশা করি ভূমিপুত্র সাংসদ হলে আমাদের রায়গঞ্জের উন্নয়নটা আরও বেশি হবে। বিগত দিনে আমরা দেখেছি রায়গঞ্জে এমস হওয়ার কথা ছিল, সেই এমসটা রায়গঞ্জের থেকে চলে গেল কল্যাণীতে। সেক্ষেত্রে যদি আমাদের সাংসদ বিধায়কেরা যদি সেক্ষেত্রে কোনো আমাদের রায়গঞ্জের দাবি দেওয়াটা ঠিকমতো তারা পেশ করতে পারতেন, সেক্ষেত্রে আশা করি আজকে রায়গঞ্জে এমসটা হয়ে যেত। রায়গঞ্জ বার্ষই রাস্তা তো হলো না, রায়গঞ্জ বার্ষই রাস্তা হয়নি, প্লাস আমাদের রায়গঞ্জ স্টেশনের যে ওভারব্রিজটা হওয়ার কথা ছিল সেটাও হয়নি। আজকে রায়গঞ্জের বিধায়ক যিনি ভূমিপুত্র কৃষ্ণকল্যাণী মহাশয় যিনি আছেন, তিনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। বিগত দিনে মহেশ সেনগুপ্ত তিনিও রায়গঞ্জের ভূমিপুত্র বিধায়ক ছিলেন, তিনিও চেষ্টা করে গেছেন। কিন্তু শুধু একা তো বিধায়ক দিয়ে হয় না, সাংসদের প্রয়োজন যিনি ভূমিপুত্র হবেন, যিনি প্রবলেমগুলো বুঝতে পারবেন রায়গঞ্জে। তো আজকে যে পোস্টারটা পড়েছে সেটাকে আমি সমর্থন জানাই। সে যেই দলেরই ফেলুক, যেই দলের সমর্থক বা কোনো অরাজনৈতিক দলের সমর্থক ফেলুক, সেটাকে সমর্থন করি। আমাদের ভূমিপুত্র সাংসদ হলে রায়গঞ্জের উন্নয়নটা আরও বেশি হবে। লোকসভা ভোটের আগে এখন এই পোস্টারকে কেন্দ্র করে তুঙ্গে রায়গঞ্জ শহরের রাজনৈতিক দরজা। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।